নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকে চলে এসেছি কুমড়ো ফুলের পকোড়ার রেসিপি নিয়ে। বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, আমি বেশ কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুলগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন এই কুমড়ো ফুলের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। আমি এখানে কাঁচা পাকা দু রকম লঙ্কার কুচি নিয়েছি। আমি খুব বেশি লঙ্কা দিইনি, অল্পই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দিতেই পারেন। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 চামচ বেসন দিচ্ছি। আপনারা আপনাদের কুমড়ো ফুলের পরিমাণ মতো বেসনটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এগুলোকে তেলেতে ভেজে নেব। দেখুন, দিয়ে দিয়েছি একটু জলটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি না কোনো দিন বাড়িতে এইভাবে কুমড়ো ফুলের পকোড়া বানিয়ে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে লাগে এই কুমড়ো ফুলের পকোড়া। দেখুন, আমি কিন্তু এক গায়ে বেশি জল দিইনি, অল্প অল্প করে জল দিয়েছি, যাতে খুব বেশি না পাতলা হয়ে যায়। আমার কিন্তু মেশানোটা একেবারে রেডি। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দেব। গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে আমি একে একে পকোড়ার আকারে ছেড়ে দেব, আর বেশ লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এক পিঠ বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে আমি অপর পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি, আর অপর পিঠটাকেও ঠিক একইভাবে লাল করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশি হাই ফ্লেমে ভাজলে তখন পকোড়াগুলো কিন্তু খেতে খুব বেশি ভালো হয় না, ভিতরটা কাঁচা থেকে থাকে। ওই জন্য যখনই পকোড়া ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই পকোড়া ভাজবেন। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আর বাকি যে কটা আছে সে কটাও এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একইভাবে আমি লাল লাল করে এই পকোড়াগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, আমার বাকি যে সমস্ত ব্যাটারটা ছিল সেগুলো দিয়ে এই কটা পকোড়া বানিয়ে নিয়েছি। এগুলো হয়ে গিয়েছে, এগুলোকেও এখন আমি তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য এগুলোকে নিয়ে নেব, আর এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিলে কিন্তু পকোড়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।